বাড়িটা 10 মণ ওজন এবং 200 বছর পুরাতন। এখানে আদার্স ফ্যামিলি মেম্বার থাকতেন ওনাদের অলঙ্কার রাখার জন্য। জি জি জি। আমি প্রথমে আপনাদের বলছি 1727 সালে কথা। এই 1727 সালে শুধু এই ওয়ালটুকুই আছে। এটা হচ্ছে ফাউন্ডেশন ওয়াল। ইটের থিকনেস দেখেন ছোট ছোট ইট, টেরাকোটা ইট বলে। আর এটা হচ্ছে 1895 পরে রিপ্লেস। আচ্ছা ভাই একটা কথা, এইটা 1700 কথা যখন বললেন ওই সালের কথা, তাহলে এইটার বেসমেন্টটা কই ছিল? এটা আরো নিচে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা জি জি, সুড়ঙ্গ পথ। এই যে ওয়াল টু ওয়াল এখানে একটা সুড়ঙ্গ পথ ছিল, 6টা সিঁড়ি ছিল, নামার পরে ঘোড়ায় চড়ে যাওয়া যেত। যে অনেক বড় ছিল। পাশে একটা নদী আছে আইমন নদী, এই আইমন নদীর সাথে কানেক্টেড ছিল। 1895 ভূমিকম্প এই ভবন এই সুড়ঙ্গ পথ সব ধ্বংস হয়ে যায়। জি, যে ভূমিকম্পতে ব্রহ্মপুত্রের গতিপথ চেঞ্জ হয়ে যায় সেই সময়। আর এগুলো হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম এগুলো না, আমার ব্যবহার যদি আপনি কষ্ট পান তাহলে এটা খারাপ দেখে না। জি। আর এই বাড়িটা 3টা নাম, আদি নাম ছিল বিনোদ বাড়ি, তারপর হচ্ছে আটানি জমিদার বাড়ি, শেষে আসলো মুক্তাগাছা জমিদার বাড়ি। প্লাস ইনি ছিলেন মহারাজা। গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল এই বৃহৎ অঞ্চলের মধ্যে 14 জন জমিদার ছিলেন। এই 14 জন এনাকে খাজনা দিতেন। সেই সুবাদে উনি ছিলেন মহারাজা। ময়মনসিংহে মহারাজা রোড আছে, মুক্তাগাছা মহারাজা রোড আছে। প্লাস এনার ছিল নিরাপদে হাতি। আটানি বাজার, বেগুনবাড়ি, শম্ভুগঞ্জ এই 3 জায়গায় হাতি রাখা হতো। এত সংখ্যক হাতি লালন পালন করার সময় অনেক সময় অসুস্থ হয়ে যায়। সুস্থতার জন্য আফ্রিকা থেকে 6টা গাছ নিয়ে আসেন, নাগলিঙ্গম। ময়মনসিংহ শৈশিলাতে 3টা আছে, মুক্তাগাছায় 3টা আছে। এই সামনে পুকুর পাড়ে গাছের ফল খাইলে হাতি সুস্থ হয়ে যায়। ওকে। এই আদি নাম ছিল বিনোদ বাড়ি, রিভলভিং স্টেজ, আনন্দ বিনোদন, বিনোদ বাড়ি। আট আনি 16 হিস্সের মধ্যে অর্ধেক, এই যেন 8 আনি। শেষে আসলো মুক্তাগাছা জমিদার বাড়ি। মেন গেটের পাশে একজন মুক্তারাম নামের স্বর্ণকার ছিলেন। জমিদার যখন বিদেশ থেকে এসে আইমন নদী নোঙ্গর করেন, সবাই কিছু না কিছু উপটোকন নিয়ে যান। এই মুক্তারাম কি করে একটা গাছা নিয়ে যান। গাছা হচ্ছে পূজার প্রদীপ। এটা দেখে মহারাজা খুব খুশি হয়ে যায়। বলে মুক্তারাম তোমাকে কি দিলে খুশি হবে? যে আপনি খুশি, আর কিছু লাগবে না। উনি বললেন যে আমি কারো কাছে ঋণী থাকি না, তুমি কিছু একটা চাও। তখন উনি রসিকভাবে বা ফানি করে বলে যদি কিছু দিতে হয় মুক্তারামের মুক্তা আর গাছা অ্যাড করি, যদি মুক্তা গাছার নাম রাখা হয় আটানি বাড়ি বা বিনোদ বাড়ির নাম কর্তন করে আমি খুশি হব। ওখান থেকে হইলো মুক্তা গাছা জমি। এটা আপনার 1800 সালের পরের দিকে, 1900 শতকের দিকে। আর এখানে যে ওনাদের ব্যবহৃত কিছু আসবাবপত্র ময়মনসিংহ শৈলশিলাজে মিউজিয়ামে আমাদের সংরক্ষণ করা আছে। ঠিক আছে।